গত ৪ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীদের হাতে পতন ঘটে স্বৈরাচার আসাদ সরকারের। এর মধ্য দিয়ে প্রায় ৫৩ বছরের স্বৈরাচার আসাদ পরিবারের পতন ঘটে। ১৯৭১ সালে বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদের সিরিয়া প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে সিরিয়ায় এই স্বৈরাচারের শুরু হয়। ২০০০ সালে হাফেজ আল বাশারের মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ সিরিয়ার শাসনে বসেন। গত ৪ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীদের হাতে ১২ দিনের অভিযানে সিরিয়া স্বৈরাচার মুক্ত হয়। এর মধ্য দিয়ে স্বৈরাচার আসাদ সরকারের কিছু অন্ধকার ইতিহাস বিশ্বের সম্মুখে চলে আসে। তার মধ্যে অন্যতম হচ্ছে সিরিয়ার জেলখানাগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিরিয়ার কুখ্যাত সেদনায়া জেলখানা। এটাকে আসলে জেলখানার চাইতে মৃত্যুপুরী বলাই ভালো। এই জেলখানায় যে অমানবিক অত্যাচার চালানো হতো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এক একজন বন্দীকে প্রায় কয়েক বছর ধরে বাইরের আলো বাতাস দেখতে দেওয়া হতো না। বন্দীদের হাত পা বেঁধে অত্যাচার করা হতো। কখনো কখনো এক বন্দীকে দিয়ে অন্য বন্দীকে ধর্ষণ করানো হতো। সিরিয়ার এই জেলখানাকে বলা হতো মানুষ মারার কসাইখানা। এই কসাইখানায় চালানো হতো গণফাঁসির মতো আয়োজন। সাম্প্রতিক সময়ে বিপ্লবীদের হাতে আসাদ সরকারের পতন হলে অনেক কয়েদি মুক্তি পায় এই জেলখানা থেকে, যাদের অধিকাংশই ছিল মানসিকভাবে বিকারগ্রস্ত। তাদের দেখলে মনে হতো কোনো জম্বি মুভির ক্যারেক্টার এরা। এদের কারোরই সময় জ্ঞান ছিল না। তারা জানে না কত বছর ধরে তারা এখানে আছে এবং পৃথিবীতে এখন কত সাল চলছে। তাদের মাঝে মেয়ে কয়েদিদের সবচেয়ে বেশি অত্যাচার করা হতো। এক মেয়ে কয়েদি সাক্ষাৎকারে বলেন, আমাকে যখন এই জেলখানায় নেওয়া হয় তখন আমার বয়স ছিল 18 বছর এবং আমি ছিলাম অবিবাহিত। এখন আমার বয়স 32 বছর এবং আমি কয়েকটি সন্তানের মা। আমি জানিও না এই সন্তানদের বাবা কারা।